শুভ সকাল বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চালু করছি। দেখতে থাকো। তরি তো নেই, মাসি বাড়িতে তরি। আর লাড্ডু সারাদিন কি করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি আর লাড্ডু উঠে পড়েছি, ঘর গুছিয়ে নিয়েছি। তারপরে যে লাড্ডু আমি ব্রাশ করছি। লাড্ডু তো ব্রাশ নিয়েই ঘোরে আর মাজন খায়, আর ব্রাশ করার কথা বলে দৌড়ে দৌড়ে চলে যায়। এই যে আমি ব্রাশ করছি, ব্রাশ করতে বলছি মোটেও ব্রাশ করবে না। এই দেখো শুধু বদমাশি, ধায় এখানে নোংরা খাচ্ছে, সেখানে মাটি খাচ্ছে, ওই করছে। দেখো ব্রাশ করছে না, এই দেখো ঘুরছে শুধু সারাক্ষণ। ঘর গুছিয়ে নিয়েছি। এটা দেখে ভাবছে হয়তো এই ঘরটা তো খালি ছিল, এটা আমার মাদের খাট। এখানে এনে রেখেছি কারণ বেঁকে যাচ্ছে, ওই জন্য বন্যা হয়েছিল আমাদের এখানে, ওই জন্য এখানে এনে রেখেছি। মায়ের ঘরে আর রাখিনি। এটাও মায়ের বাক্স, আমাদের এখানেই আছে। মা একটা অন্য ভাড়া বাড়িতে আছে এখন বন্যার পরে। আর এই যে এখানে একটা ফ্রিজও, মায়ের ফ্রিজও এখানে এনেই রেখেছি। মা যখন নতুন বাড়িতে ঢুকবে তখন নিয়ে চলে যাবে সব। লাড্ডুকে বলেছিলাম লাড্ডু ব্রাশ কর, আমি ভেতরে যাচ্ছি ঘরে। এই যে লাড্ডু ব্রাশ করছে না ঘুরছে, সে ভগবানই জানে। এই যে দেখো লাড্ডুকে বললাম একটু ব্রাশ করে দেখাও তো সবাইকে। লাড্ডু এই যে হাতে ব্রাশ নিয়ে ঘুরছে, কিন্তু দেখাচ্ছেই না কাউকে, কারণ সে তো ব্রাশ করেই না। সে তো শুধু মাজন খায়। জোর করে যতক্ষণ করাবো, সে একটু হোক আর বেশি হোক, আমি করাই জোর করে। তাও লাড্ডুর দাদা ভাই আর লাড্ডুর এখন খেলা হচ্ছে। দিদি ভাই নেই যখন, দাদা ভাই এখন। দিদি ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করে, কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে বেশি দুষ্টুমি করে। এই যে দু ভাইয়ের খেলা হচ্ছে। এক্ষুনি বিছানাটা গুছিয়েছি, আবার এই যে যখনই গুছানা তখনই তারপর নোংরা করে দিল, সঙ্গে সঙ্গেই নোংরা। এই যে খেলছে, খেলুক, আমি ওখানে রান্না বসাবো যাই, আমার দেরি হয়ে যাবে। তারপর লাড্ডুকে খাওয়াতে হবে, মুড়ি খাওয়াতে হবে। লাড্ডুর মুড়ি বেড়ে দিয়েছি, কিন্তু লাড্ডু চাল ভাজা খাচ্ছে। দেখো আমি আমার নিজের জন্য বেড়েছি, বললো না চাল ভাজা খাবে, দেখাচ্ছে। চাল ভাজা নিয়ে বসে আছে। আমি বললাম ঠিক আছে তুই খা, তাহলে একটু চাল ভাজা, তারপর আমি ওকে মুড়িটা খাইয়ে দিব। ওই জন্য চাল ভাজা খাচ্ছে। চপ খাচ্ছে না, কারণ চপ তো নিজে নিজে খেলে তো চপের মশলা বেরিয়ে যাবে, ওই জন্য চপ নিজে খাচ্ছে না। আমি খাইয়ে দিলে খাই, না হলে খাই। 1টার দিকে চুলে শ্যাম্পু করেছি, চুলে শ্যাম্পু করে ওই তো লাড্ডুকে খাওয়ালাম, খাইয়ে ঘুম করালাম। লাড্ডু ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি চুলটায় বললাম একটু তাহলে রোদ লাগিয়ে দিই। তারপর দেখলাম লাড্ডু উঠে গেছে, দাদা ভাই নিয়ে আসছে লাড্ডুকে তুলে। লাড্ডু উঠে এই যে চলে আসলো আমার কাছে। এবার কোলে কোলে থাকবে, কারণ এক্ষুনি ঘুম থেকে উঠেছে, ওই জন্য তো কোলে না থাকলেই কাঁদবে। ওই জন্য কোলে নিয়ে এখন আমাকে চুলটা একটু শুকনো করতে হবে, কারণ বড়ো চুল না শুকনো হলে এবার মাথার যন্ত্রণা করবে, চুল ভিজা থাকলে তারপর মাথায় গন্ধ করবে। ওই জন্য ভাবলাম যে একটু রোদে দাঁড়িয়ে যাই, তারপর চুলটা শুকনো হলে ওকে তারপর ভেতরে নিয়ে যাব। দুষ্টুমি করছে, যে ওর দাদা ভাই এখানে খেলছে। কি সেজেছ ছেলে ধরা? এই ধরে নিয়ে চলে যাচ্ছে। এই ছেলে ধরা কি নিয়ে চলে যাচ্ছে আমাদের? দেখি তোমার বস্তায় কি আছে, দেখি দেখি তোমার বস্তায় কি, দেখাও সবাইকে। কিচ্ছু নেই, লাইট আছে, এদের টাইলস ভাঙা লাইট। ধরত ছেলে ধরাকে, দেখি কাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, দাদা ভাইকে না দিদি ভাইকে? কি আছে তোমার বস্তায়? নোংরাই যাই না, এদিকে এসো। দিদি ভাই নেই, একা একা খেলা চলছে। ও মা, দেখিয়ে তো ছুটবে, দাও। কোথায় লেগেছে? কোথায়? আবার পড়ে যাবে। রুটি করছি রাতের খাওয়ার, রুটি আর তরকারি করেছি। আগে তরকারিটা হয়ে গেছে, আর এখানে যে রুটিটা করে নিচ্ছি।
লাড্ডু খাবে না, লাড্ডু তো ভাত, যতই রুটি খেতে বলো সে রুটি খাবে না, শুধু ভাত খাবে, ভাত। এই যে বইতাল আলু দিয়ে তরকারি করেছি, মাকে দিয়ে চলে এসছে। আর এই যে আমাদের রুটি আর তরকারিটা হয়ে গেছে, এটা হলে হয়ে যাবে, 3টে রুটি হলে হয়ে যাবে। আর লাড্ডু ঘরে খেলা করছে, আমি রুটিটা করে নিচ্ছি এখানে। লাড্ডু রাতে ভাত খেতে খেতে এই যে নাচা চলছে, গান চালিয়ে দিয়েছি, নাচতে নাচতে এই যে খাচ্ছে, ভাত খাচ্ছে। আর এই যে ভালো টেডি আছে সেটা নিবে না, এই যে ছিঁড়ে গেছে সেটাই নিয়ে খেলছে দেখো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো লাড্ডু তরি ব্লগ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।